সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 20 আগস্ট বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 48 ঘন্টার মধ্যেই আবারও দেশের আকাশে নতুন করে সক্রিয় হতে পারে আরও একটি নতুন বৃষ্টি বলয়। আবহাওয়ায় শুরু হতে পারে নতুন পরিবর্তন। আবারও দেশের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে নতুন সতর্কবার্তা। এছাড়াও চলতি মাসেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে আরও একটি বিধ্বংসী নিম্নচাপ, আশ্রয় পড়তে পারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে। এই মুহূর্তে সারা দেশের আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে। তবে দেশের আকাশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। দু একটি অঞ্চলে অস্থায়ীভাবে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আজ 19 আগস্ট বুধবার এবং আগামীকাল 20 আগস্ট বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি অঞ্চলে আকাশ গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের গোমাস্তুপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, নন্দীগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, এদিকে যশোর, লোহাগাড়া, কটসাদপুর, দামোহদা, এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা রয়েছে। একই সাথে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, এদিকে দেখতে পাচ্ছি রাজস্থলী, চিটাগাং অঞ্চলগুলোতেও আবহাওয়া আংশিক মেঘলা রয়েছে। তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও টানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দু একটি অঞ্চলে হালকা পরিসরে দু এক মশলা বৃষ্টিপাত হয়েই আকাশটা আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। আকাশে সাদা ভাসা মেঘমালা ঘুরে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের মধ্যেই এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, এদিকে বাহাদুরবাদ, ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, কেন্দুয়া, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 12 থেকে 13 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, শীতলকুচি অঞ্চলগুলোতে দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রাত 12টার দিকে। এছাড়া রাত 1টা বা 2টার মধ্যে দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, কাহারোল, এদিকে উত্তরবঙ্গ, ইসলামপুর, কৃষ্ণগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, এদিকে ধুবড়ী, তোরা, শ্রীরামপুর, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মোটামুটি দেশের আবহাওয়া পরিষ্কার রয়েছে। আগামীকাল 20 আগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের আবহাওয়া আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল দেখতে পাবো দুপুর 12টার মধ্যে এমনই অবস্থা বিরাজমান থাকতে পারে। দেশের আকাশে আংশিক ভাসা মেঘমালা থাকতে পারে এবং আগামীকাল বিকাল 2টা অথবা 3টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, শাহজেক, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 9-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, খুলনা, এদিকে পীর
পিরোজপুর বরিশাল অঞ্চলগুলোতেও দু একটি অঞ্চলে হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের আবহাওয়া আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখতে পাবো দেশের আকাশে মেঘমালা কিছুটা ঘনীভূত হতে পারে, যার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হয়ে আকাশটা পরিষ্কার হয়ে যেতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো এদিকে টেকনাফ, চকরিয়া, ধানসি, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, এদিকে দেখতে পাচ্ছি ফেনারবাগ, কেন্দুয়া, ইতনা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল সন্ধ্যা রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে মধ্যরাতের মধ্যে দেখতে পাবো উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, আসাম, মেঘালয়, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে। এছাড়া মোটামুটি দেশের আবহাওয়া পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো শুক্রবারের মধ্যেই দেশের আকাশে সক্রিয় হয়ে যেতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো শুক্রবারের মধ্যেই খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সুইরি, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে বরিশাল, পটুয়াখালী, এদিকে ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, রাজধানী ঢাকা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে থাকার পাশাপাশি কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো শুক্রবারের মধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই আবারও নতুন করে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়, এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতি কিন্তু আরও বেশ কয়েকদিন চলমান থাকতে পারে। আগামী 48 ঘন্টা পরবর্তী সময় থেকে সারা দেশের আকাশে সক্রিয় মৌসুমি বায়ু এবং বৃষ্টিবলয়ের প্রভাবে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। এমন পরিস্থিতি 28 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবর দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এই মুহূর্তে আমাদের কমেন্টে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।